শুধুমাত্র বড় বোন তাকে পাগল বলার কারণে ছোট বোন রেগে আগুন হয়ে যায় এবং বোনের পুতুলের চুল কেটে দেয়। পুতুলের ছেঁড়া চুল দেখে বড় বোনের ভীষণ মন খারাপ হয়ে যায়, কিন্তু ছোট বোন এক মুহূর্ত দেরি না করে তার খেলনা বন্দুক তুলে নেয় এবং সরাসরি বোনের মাথায় গুলি করে দেয়। তারপর সে দ্রুত বড় বোনের লম্বা পায়ের ফাঁক দিয়ে দৌড়ে পালিয়ে যায়। সে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বড় বোন যখন দেখে সে ভেতরে লুকিয়ে আছে এবং বাইরে আসছে না, তখন সে বাথরুমের আলো নিভিয়ে দেয় এবং তাকে ভয় দেখানোর জন্য একটি ভয়ঙ্কর রাক্ষসের গল্প বলতে শুরু করে। তখনই নিচের গলিতে একজন আসল রাক্ষস ঘুরে বেড়াচ্ছিল। সে বোনের বলা গল্প শুনে ভাবে উপরে গিয়ে বাচ্চাকে একটু ভয় দেখিয়ে আসি। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে কলিং বেল বাজায়। বড় বোন কিছু না ভেবেই দরজা খুলে দেয়। রাক্ষস বলে, আমি তোমার বাবার বন্ধু, আমি তোমার ছোট বোনকে খেলতে নিয়ে যেতে এসেছি। ছোট বোন বাথরুম থেকে বেরিয়ে আসে এবং দ্রুত ব্যাগ গুছিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। যাওয়ার আগে সে তার বড় বোনের দিকে তাকিয়ে জিভ বের করে। বড় বোন তাদের পেছন থেকে ডেকে চিৎকার করে বলে, রাক্ষস, আমার ছোট বোনের ভালোভাবে খেয়াল রেখো। রাক্ষস তাকে নিয়ে বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে পৌঁছে সে বাচ্চাটিকে ব্যাগ থেকে বের করে। তারপর সে রান্নার টুপি পরে এবং একটি বড় হাঁড়িতে তেল দিয়ে চুলায় গরম করতে দেয়। তারপর রাক্ষস তাকে ধরে সরাসরি হাঁড়ির মধ্যে ফেলে দেয়। তারপর সে বইতে রেসিপি দেখতে লাগে। বাচ্চাটি হাসতে হাসতে নিজের মাথায় মশলা ছড়িয়ে দেয়। রাক্ষস যখন তার দাঁতে ধার দিচ্ছিল, তখন বাচ্চাটি হাঁড়ি থেকে মাথা বের করে বলে, আমি তোমার জন্য নাচতে পারি। রাক্ষস এই প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে না। বাচ্চাটি একটি চামচ তুলে নিয়ে হাঁসের মতো নাচতে শুরু করে। নাচ এতটাই চমৎকার ছিল যে রাক্ষস নিজেও নাচতে শুরু করে। বাচ্চাটি বলে, যদি তুমি আমাকে যেতে দাও তাহলে আমি তোমাকে সারা জীবন নাচ দেখাবো। রাক্ষস রাজি হয়ে যায়। রাক্ষস সেদিন আর খাবার খায় না এবং সিদ্ধান্ত নেয় সে এখন থেকে নিরামিষ খেয়ে থাকবে। বাচ্চাটি তার পোশাক পরে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। সে বাড়ি ফিরে পরিবারের সাথে বসতে না বসতেই দরজার কলিং বেল আবার বেজে ওঠে। তারপর দেখা যায় রাক্ষস তাকে এজন্য ছেড়ে দিয়েছিল যাতে সে পুরো পরিবারকে একসাথে খেতে পারে।